তো বাংলাদেশ, আপনাদের সামনে আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা সবচাইতে আলোচ্য বিষয় বর্তমানে এবং সবচাইতে গুরুত্বপূর্ণ জাতীয় রাজনৈতিক ইস্যু। সেটি হচ্ছে ৭১ এবং ২৪-এর পারস্পরিক রসায়ন, অর্থাৎ ঐতিহাসিকভাবে ২৪ এবং ৭১-এর অবস্থান, ভাবগাম্ভীর্য, মাহাত্ম্য নির্ধারণ এবং তাৎপর্য নির্ধারণে বাংলাদেশ আজ যথেষ্ট বিভ্রান্তিতে ভুগছে। তো আমি আমার ব্যক্তি মতামত আজকে আপনাদের সামনে তুলে ধরতে চাই। যেহেতু এটি আমার ব্যক্তি মতামত, সুতরাং এটি কোনো দলীয় বিবৃতি নয়, কোনো দলের পক্ষে কিংবা বিপক্ষে কোনো দলীয় বিবৃতি নয়। এটি আমি ব্যক্তি হাসিবুল হুসাইনের ব্যক্তি মতামত। সুতরাং এটি নিয়ে রাজনৈতিক কোনো প্রকার অপপ্রচার অথবা অপচেষ্টা করবেন না। ধন্যবাদ। তো আসি আলোচ্য বিষয়ে। দেখুন, জামায়াত এনসিপির ষড়যন্ত্রে পা দিয়ে যদি বাংলাদেশে ৭১ কিংবা ৭১-এ অর্জিত মহান স্বাধীনতাকে রাজনৈতিকভাবে অপ্রাসঙ্গিক করে ফেলার সুযোগ দেওয়া হয়, তবে সেই সশস্ত্র স্বাধীনতা সংগ্রামের মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সহ বিএনপি ও মহান মুক্তিযুদ্ধের শক্তিকে তথা স্বাধীন বাংলাদেশের সার্বভৌমত্বকেই কালের পরিক্রমায় কার্যত অপ্রাসঙ্গিক করে ফেলা হবে। তা আজ স্পষ্ট। ফ্যাসিবাদী আওয়ামী লীগের বিরোধিতা আর মহান মুক্তিযুদ্ধের বিরোধিতা এক বিষয় নয়। আপামর জনসাধারণের অসীম ত্যাগের উপাখ্যান মহান মুক্তিযুদ্ধকে একদলীয় অর্জন হিসেবে কুক্ষিগত করে খুনি হাসিনা যে ফ্যাসিবাদী বয়ান ও দুঃশাসন কায়েম করেছিল, সেই শাসন ব্যবস্থার বিরুদ্ধে ২৪-এর জুলাই গণঅভ্যুত্থানে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয় বাংলাদেশ। নেমে আসে বাংলাদেশের আপামর ছাত্র জনতা। মহান মুক্তিযুদ্ধের ঐতিহাসিক ভাবগাম্ভীর্য বা মাহাত্ম্যের বিরুদ্ধে নয়। স্পষ্টভাবে মনে রাখতে হবে, বাংলাদেশ মহান মুক্তিযুদ্ধের ঐতিহাসিক ভাবগাম্ভীর্য বা মাহাত্ম্যের বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থানে নামেনি, নেমেছিল ফ্যাসিবাদী আওয়ামী লীগের বিরুদ্ধে। কিন্তু আওয়ামী লীগের ব্যানারের আড়ালে গত ১৬ বছর উৎপেতে থাকা মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি ৫ আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশি জনগণের আওয়ামী বিরোধিতাকে পূর্ব পরিকল্পিত অপকৌশলের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের নৈতিক ভিত্তির বিরোধিতা হিসেবে প্রতিষ্ঠিত করতে নানাবিধ অপপ্রচার চালিয়ে যাচ্ছে এখন পর্যন্ত। ৭১ পর্যন্ত মুক্তিযুদ্ধের রাজনৈতিক ফেস, ৭১ পর্যন্ত মুক্তিযুদ্ধের রাজনৈতিক ফেস শেখ মুজিব ও ৭১ পরবর্তী ভারতীয় আধিপত্যবাদের পাহারাদার বাকশালী একনায়ক শেখ মুজিব একই ব্যক্তি হলেও রাজনৈতিকভাবে একই প্রাসঙ্গিকতার মাপকাঠিতে বিবেচ্য বিষয় নয়। সুস্পষ্টভাবে বুঝতে হবে। আবারও বলছি, ৭১ পর্যন্ত মুক্তিযুদ্ধের রাজনৈতিক ফেস শেখ মুজিব ও ৭১ পরবর্তী ভারতীয় আধিপত্যবাদের পাহারাদার বাকশালী একনায়ক শেখ মুজিব একই ব্যক্তি হলেও রাজনৈতিকভাবে একই প্রাসঙ্গিকতার মাপকাঠিতে বিবেচ্য বিষয় নয়, যা ঐতিহাসিকভাবেই ৭১ পরবর্তী রাজনীতিতে সুস্পষ্ট করে রাখা হয়েছে। জামায়াত এনসিপি জোট সেই অকাট্য ইতিহাসকে বিকৃত করে নতুন প্রজন্মকে বিভ্রান্ত করার অপচেষ্টা করছে। খুনি হাসিনা ৭১কে কুক্ষিগত করে মুক্তিযুদ্ধের চেতনার নামে যে দুঃশাসন কায়েম করেছিল, তাতে জাতির ঐতিহাসিকভাবে গর্বিত মাথায় ব্যথা তুলেছিল ঠিকই, কিন্তু জামায়াত এনসিপি সে ব্যথা সারানোর নামে জাতির চিরগর্বিত ঐতিহাসিক মাথায় কেটে ফেলতে চাইছে। মাথা ব্যথা উপশমের পরিবর্তে মাথাই কেটে ফেলার কোনো যৌক্তিকতা থাকতে পারে না এবং নেই। আর ৭১ পরবর্তী সময়ে একটি ঐতিহাসিক জনসংগ্রামকে পতিত আওয়ামী লীগ যেভাবে একদলীয় সম্পত্তিতে পরিণত করতে চেয়েছিল, ঠিক সেভাবেই ২৪-এর গণঅভ্যুত্থানকেও জামায়াত এনসিপি জোট নিজস্ব দলীয় সম্পত্তিতে পরিণত করে অনির্বাচিতভাবেই রাষ্ট্র ক্ষমতা দীর্ঘমেয়াদে কুক্ষিগত করতে চাইছে, যা আজ সকলের কাছেই সুস্পষ্ট। ৭১-এর পর শেখ মুজিব গণতন্ত্রকে অস্বীকার করে একদলীয় শাসন বাকশাল প্রণয়নের মাধ্যমে গণতন্ত্রকামী সমগ্র জাতির সার্বিক মুক্তি লাভের আকাঙ্ক্ষার সাথে যেরূপ বিশ্বাসঘাতকতা করেছিল, ২৪ পরবর্তী সময়ে জামায়াত এনসিপি সেরূপেই জাতীয় মুক্তি লাভের আকাঙ্ক্ষার সাথে বিশ্বাসঘাতকতার শুরু করে জুলাই আন্দোলনের অন্যতম স্লোগানের শেষাংশ অস্বীকার করার মাধ্যমে। কোনটি?
মনে করিয়ে দিই, প্রকৃত একটি স্লোগান ছিল তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। অর্থাৎ কোটা সংস্কারপন্থী ছাত্র জনতার উপর অন্যায়ভাবে হাসিনার আরোপিত রাজাকার তকমাটি তারা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করে ও রাজাকার শব্দটিকে জঘন্য গালিসম বিবেচনা করে তীব্র ক্ষোভে ফুঁসে ওঠে। কিন্তু 5 আগস্টের পর থেকে স্লোগানটির শেষ পংক্তি কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার অংশটুকু ষড়যন্ত্রমূলকভাবে বাদ দিয়ে দেওয়ার অপচেষ্টা শুরু করে জামায়াত এনসিপির তথাকথিত নেতারা, যার মাধ্যমে তারা কেবল জুলাই আন্দোলনের দর্শনগত ঐতিহাসিক বিকৃতি কিংবা নৈতিক স্খলনই ঘটায়নি, বরং রাজাকার শব্দটিকে মাহাত্ম্যপূর্ণ করে তোলার মাধ্যমে 24 জুলাই গণঅভ্যুত্থানকে 71-এর মহান মুক্তিযুদ্ধের বিপরীতে সেই 71-এর পরাজিত অপশক্তির সফল প্রতিবিপ্লব হিসেবে প্রতিষ্ঠিত করতে তৎপর হয়ে উঠেছে। অর্থাৎ 5 আগস্টের পূর্বে নৈতিক গণ আন্দোলনকে সন্ত্রাসবাদের উত্থান বা আগ্রাসন হিসেবে, সামরিক কায়দায় জুলাই আন্দোলন দমনে আন্তর্জাতিক বৈধতা তৈরিতে খুনি হাসিনার প্রস্তাবিত যে রাজাকার তত্ত্বভিত্তিক ঘৃণ্য নেরেটিভ, 5 আগস্টের পর জামায়াত এনসিপি নেতারা সাগ্রহে অকপটে সাদরে সেই নেরেটিভ গ্রহণ করতে চাইছে। কি লক্ষ্যে এই অপচেষ্টা? এই অপচেষ্টা কেবল দীর্ঘদিন অবৈধভাবে রাষ্ট্র ক্ষমতা আঁকড়ে ধরে রাখার লক্ষ্যে। ক্ষমতার লোভে জুলাই শহীদদের রক্তের সাথে তাদের এহেন ভ্রষ্টাচার ইতিহাস কোনোদিন ক্ষমা করবে না। সময় অবশ্যই তাদেরকেও একদিন জাতীয় চেতনার কাঠগড়ায় বিশ্বাসঘাতকদের পাশেই দাঁড় করাবে ইনশাআল্লাহ। তাই বলতে চাই, প্রিয় বাংলাদেশবাসী, মনে রাখতে হবে 1905 সালের বঙ্গভঙ্গ, 47-এর দেশ বিভাগ, 52 সালের ভাষা আন্দোলন, 69-এর গণঅভ্যুত্থান, 71-এর মহান মুক্তিযুদ্ধ, 75-এর সিপাহী জনতার বিপ্লব, 90-এর স্বৈরাচার বিরোধী গণঅভ্যুত্থান এবং 24-এর রক্ত